আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই প্রতিষ্ঠানের যে ক্রিটিক্যাল সমস্যাগুলো আছে অর্থাৎ বহু নির্বাচনীতে যে অবশ্যই প্রতিষ্ঠানের এমসিকিউ কোশ্চেনগুলো আসে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে, এখানে তোমরা অনেকেই 2টি নাম্বার, আমরা জানি যে অবশ্যই প্রতিষ্ঠান থেকে সবসময় 2টি কোশ্চেন আসে। তো সেক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে ভাড়া, চাঁদা, অনুদান, এগুলো নিয়ে সমস্যা হয়। তো আমি ভিডিও টিউটোরিয়ালে যে কোশ্চেনটি সলভ করব সেটি হচ্ছে সিলেট বোর্ড 2016 সালে অবশ্যই প্রতিষ্ঠানের যে ভাড়া সংক্রান্ত যে বহু নির্বাচনী 2টি আসছে সে 2টি সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আগে আমি প্রথমত উদ্দীপকটা আলোচনা করব, তারপরে এখান থেকে যে 2টি কোশ্চেন আসছে সে 2টি সমাধান করে দেব। তো আগে শুরু করার আগে একটু বলে দিচ্ছি যে আমাদের চ্যানেলে ইউটিউবে অ্যাকাউন্টের উপরে অর্থাৎ হিসাব বিজ্ঞানের উপরে প্রায় 35-এর উপরে আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে, যেখানে তোমাদের বিভিন্ন অধ্যায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। সৃজনশীল কোশ্চেন কিভাবে সমাধান করবা এবং বহু নির্বাচনের উপরে আমাদের এটা 47তম ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। এটা এমসিকিউর উপরে 47তম ভিডিও। আমার বিশ্বাস যদি তোমরা এই সমস্ত পার্টগুলো সুন্দর করে দেখো তাহলে তোমাদের আর এমসিকিউ সহ এবং সৃজনশীল অংশ কখনোই কোনো সমস্যা হবে না বলে আমার বিশ্বাস। তো শুরু করা যাক আজকের ভিডিওটিও। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একতা ক্লাবের প্রাপ্তিও প্রদান হিসেবে ভাড়া প্রদান 64,000 টাকা, অর্থাৎ তারা ভাড়া প্রদান করছে 64,000 টাকা। কত টাকা? 64,000 টাকা। এর মধ্যে পরবর্তী বছরের ভাড়া 4,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বলছে কি পরবর্তী বছরের ভাড়া, এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল রাখবা যে কথার মধ্যেই তারা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে অংশটা বলে দেয় যে পরবর্তী বছরের ভাড়া 4,000 টাকা। ঠিক আছে, পরবর্তী বছর অর্থাৎ এ বছরের ভাড়া না, এটা আগামী বছরের ভাড়া। বছর শেষে মোট ভাড়ার 5/1 অংশ বকেয়া আছে। আবার বলছে বছর শেষে যতটা মোট ভাড়া হবে, অর্থাৎ কত টাকা মোট ভাড়া এটা বলা নাই, শুধু বলছে তাদের ভাড়া প্রদান করছে তারা 64,000 টাকা তারা ভাড়া প্রদান করছে। বলছে বছর শেষে মোট ভাড়ার 5/1 অংশ মানে 5/1 অংশ বকেয়া আছে। অর্থাৎ এখান থেকে তারা যে কোশ্চেনটি করছে সেটি হচ্ছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আবার একটু উদ্দীপকটি বলে দিচ্ছি। তারা যে ভাড়া দিয়েছে 64,000 টাকা, বলছে এর মধ্যে পরবর্তী মানে অগ্রিম আগামী বছরের ভাড়া আছে 4,000 টাকা। ঠিক আছে, এবং বলছে চলতি বছরের যত টাকায় মোট ভাড়া হবে ওই ভাড়ার 5/1 অংশ বকেয়া আছে। এই হচ্ছে তাদের উদ্দীপক। এবার দেখি আমাদের কোশ্চেনে কি বলা আছে। তো প্রিয় শিক্ষার্থী, আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সিলেট বোর্ড 2016 সালের কোশ্চেন। সেখানে আমাদের এই এটা থেকে আমরা সমাধান করছি। দেখো সেখানে 33 নম্বর বলা হয়েছে মোট ভাড়ার পরিমাণ কত। তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে কোশ্চেনটি বলা হয়েছে মোট ভাড়ার পরিমাণ কত। তো প্রিয় শিক্ষার্থী, এই টাইপটা কিন্তু এত মানে যতটা সহজ মনে করছো ততটা নাও হতে পারে অনেকের কাছে। তো আমার কাছে এরকম কোশ্চেন অনেকে আসে, এই জন্য আমি উদ্দীপকটা তোমাদের সমাধান করে দিচ্ছি। তো বলছে মোট ভাড়ার পরিমাণ কত। প্রিয় শিক্ষার্থী, বিষয়টি একটু লক্ষ্য রাখো যে ভাড়া আমরা প্রদান করছি 64,000, কিন্তু যার মধ্যে পরবর্তী বছর মানে অগ্রিম আছে সেটাকে আমাদের কি করতে হবে। আমরা জানি যে কোনো অগ্রিম যদি কোনো খরচ থাকে সেটাকে আমাদের কি করতে হয়, বাদ দিতে হয়। তাহলে আমরা প্রথমত লিখব ভাড়া প্রদান 64,000 টাকা, 64,000 টাকা। এরপর আমরা বাদ দিব অগ্রিম, মানে যেটা আমার এবছরের না সেটাকে অবশ্যই বাদ দিতে হবে। তাহলে পরবর্তী বছর মানে অগ্রিম ভাড়া, এটা আগামী বছরের অগ্রিম ভাড়া। তো অগ্রিম ভাড়া কত? 4,000 টাকা, এটা আমরা বাদ দিয়ে দিই। তাহলে আমাদের এখানে আছে 60,000 টাকা, 60,000 টাকা। তাহলে দেখো যদি 64,000 60,000 টাকা আমাদের অগ্রিম হয় মানে আগামী বছরে হয়, তাহলে এবছরে আমি পাইছি কত, ভাড়া দিছি কত, 60,000 টাকা। তাহলে এবছরের জন্য আমার দেওয়া হইল কত, 60,000 টাকা। এই বিষয়টি কিন্তু বুঝতে হবে, না হলে এই কোশ্চেনের অ্যান্সার তুমি দিতে পারবা না। তাহলে এখন দেখো যে পরবর্তী বলছে মোট ভাড়ার পরিমাণ কত। এখন এটা আমরা বিগত বছরটা আগে আমরা বাদ মানে অগ্রিম বছরটা আমরা এটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের এখন ভাড়া আমরা দিছি কত, 60,000 টাকা। এখন বলছে বছর শেষে মোট ভাড়ার, অর্থাৎ মোট ভাড়া কত এটা বলে নাই, মোট ভাড়ার 5/1 অংশ বকেয়া আছে।
আচ্ছা তাহলে বন্ধুরা একটু বুঝো বিষয়টা, যে কি বলছে 5-এর 1 অংশ বকেয়া আছে, তাহলে আমরা দিছি কয় অংশ বলো তো? স্বাভাবিক একটুখানি চিন্তা করে দেখো, 5 ভাগের 1 ভাগ যদি বকেয়া থাকে তাহলে আমরা ভাড়াটা দিছিলাম কয় ভাগ? 4 ভাগ। ইজিলি বোঝা যাচ্ছে যে মোট ভাড়া 5, সেখান থেকে 1 বকেয়া আছে, তার মানে আমরা দিছি কত? 1 যদি বকেয়া থাকে আমরা 4 ভাগ দিছি, তো 4 ভাগ সমান সমান কত? 60,000। তাহলে আমরা যে ভাড়া 60,000 টাকা দিছি সেখানে আমরা কয় ভাগ দিছি? 4 ভাগ দিছি। তাহলে আমাদের তো বকেয়া আছে 1 ভাগ, তাহলে আমাদের 4 ভাগে যদি হয় 60,000 টাকা, 1 ভাগে কত এটা আমাদের বের করে নিতে হবে। তাহলে 60,000 ভাগ 4 সমান সমান 15,000 টাকা। তাহলে আমরা পাচ্ছি কত? 15,000 টাকা হচ্ছে 1 ভাগ। তাহলে আমাদের বকেয়াও তো আছে কয় ভাগ? 1 ভাগ। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পারছো। এই অঙ্কটা আসলে অনেকেই যে ভুলটা করে সেটা করে, তারা 4,000 টাকা বাদ দেয়, অবশ্যই অনেকে বাদ দেয়, তারপর 60,000-এর 5 দিয়ে ভাগ দেয়। এটা হচ্ছে তোমাদের বড় ভুল। আগে তোমার বুঝতে হবে যে মোট ভাড়ার 5 ভাগের 1 ভাগ বকেয়া আছে, তাহলে 1 ভাগ যদি বকেয়া দেয় থাকে, তাহলে আমরা ভাড়াটা প্রদান করছি না, কত ভাগ প্রদান করছি? 4 ভাগ প্রদান করছি। তাই 4 ভাগে যদি আমি 60,000 টাকা প্রদান করে থাকি, তাহলে আমার 1 ভাগে কত? 4 দিয়ে ভাগ দিয়ে আমার 1 ভাগে পড়ে 15,000 টাকা। তা আমার যদি 1 ভাগ বকেয়া থাকে, তাহলে আমার 60,000 আর যোগ হবে বকেয়া 15,000 টাকা। তাহলে 15,000 টাকা আমরা যোগ দেই, তাহলে মোট ভাড়ার পরিমাণ 75,000 টাকা। মোট ভাড়ার পরিমাণ 75,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, যেটা বলা আছে সিরিয়েট বোর্ড 2016-তে, যে আমাদের এটার অ্যান্সার হবে গ নাম্বার, অর্থাৎ এটা গতে বলা আছে, এটা অ্যান্সারটা হবে গ এর অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, এটাই ছিল আমাদের এখানের কোশ্চেন। আরেকটি যে কোশ্চেন আছে সেটা অবশ্যই পারবো, যে বকেয়া ভাড়া পরিমাণ কত সেটা আমরা অলরেডি বের করে ফেলছি। তো তোমরা এইভাবে কোশ্চেনগুলো সলভ করো আর আমাদের সাথে থাকো অক্সফোর্ড কমার্স সাথে।